আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিমের পুডিং বানাবো। তো প্রথমে আমি দুধ এবং লবণ জাল দিয়ে নিয়েছি, দুধটাকে ঘন করে নিয়েছি। এখানে 3টা ডিম আর চিনি আর একটা বাটি রেখেছি, এখানে আমি গোলাবো। তো চিনি এখনও মিশাই নেই, এখন আমি চিনি মিশাবো এখানে দুধের সাথে। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, মিষ্টি যে যতটুকু খায়। তো এই যে দেখতে পাচ্ছেন চিনিটাকে ভালো করে গলাতে হবে। তো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে চিনির দানাগুলো না থাকে। আশা করি ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগবে। আর পুডিংটা সত্যি অনেক মজা হয়েছে, আপনারাও বাসায় বানাবেন, আমাকে জানাবেন। তো এই যে দেখুন চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। আর ডিমটাকে আমি আগেই ভালো করে ফেটিয়ে রেখেছি। চিনিটা ভালো করে গলানোর পরে আমি ডিমটা দিব। তো এই যে দেখুন চিনিটা প্রায় গলানো শেষ, এবার ডিম দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু কখনোই গরম রাখবেন না, ঠান্ডা দুধের সাথে ডিম মেশাতে হবে। তো ভালো করে এটাকে এখন ফেটাতে হবে। তো আমার থেকে কিন্তু এই কালারটা অনেক সুন্দর লাগতেছে। তো ভালো করে দুধটাকে ফাটিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের থেকে ভালো লাগবে। তো এখন আমি পাত্রে যে চিনি দিয়ে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য। আমি সামান্য একটু পানি দিব এটার সাথে মিক্স করে। এখানে কিন্তু কোনো লবণ দিতে যাবেন না, এখানে কোনো লবণ হবে না, এখানে চিনি এবং পানি। ভালো করে যে যখন কালার চলে আসবে তখন ঠান্ডা করে নেব। এখন আমি চুলা ধরিয়ে দিচ্ছি। তো দেখুন পুডিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই যে চিনির পানিগুলো উতরাচ্ছে, যখন কালার চলে আসবে তখন আমি ঠান্ডা করে নেব। আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে যে পুডিংয়ের চারপাশটা ক্যারামেলের কালারটা চলে আসে। তো এই যে দেখতে পাচ্ছেন। তো এই দেখুন আমার ক্যারামেল প্রায় হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব। এই যে আমি এখন পাতিলটা ঠান্ডা করে নেব, গরম পাতিলে কখনোই দিতে যাবেন না। এই যে আমি এখন এখানে একটু গুঁড়ো দুধ দিচ্ছি স্বাদের জন্য। ভালো করে মিক্স করে নিচ্ছি। পুডিংটা সত্যি অনেক মজা হয়েছে খেতে। এই যে আমি এখন পাতিলটা ঠান্ডা করে এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমি চুলায় আগেই গরম পানি দিয়ে রেখেছি। তো এই গরম পানিতে যে পুডিংটার পাতিলটা দিয়ে দিব। ভালো করে এটাকে ঢেকে দিবেন 30 মিনিট বা 40 মিনিটের জন্য। আমি এর উপর একটা পাথর দিচ্ছি। পাথরটা আমি পরে অবশ্যই চেঞ্জ করে দিয়েছি, কারণ এই পাথরে হচ্ছিল না। পানিগুলো যখন উতরছিল তখন ঢাকনাটা লড়ছিল, তাই। এই যে দেখুন এই যে আমার যে পুডিং বানানো শেষ। আমি এখন ঢালবো না, এটা আমি একটু ফ্রিজে রেখেছি, একটু ঠান্ডা হলে পরেই ঢালবো। তো এই যে দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি আমি। পুডিংটা কেমন হলো অবশ্যই জানাবেন আমাকে। কিন্তু খেতে খুবই মজা হয়েছে, আপনারাও বাসায় বানাবেন। ছোট বাচ্চারা আছে, ওরা তো খুবই খুশি হয় এগুলোতে, ওদেরকে বানিয়ে নিতে পারেন। এই যে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।